চীন কি গোপনে অস্ত্র দিচ্ছে ইরানকে? ট্রাম্পের বিস্ফোরক অভিযোগে নতুন উত্তেজনা, শুল্কযুদ্ধ, ক্ষেপণাস্ত্র আর কূটনৈতিক চাপ, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীন ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করছে এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগের পরই চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে 50% পর্যন্ত শুল্ক বাড়ানো হতে পারে। তবে বেইজিং এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। চীনের দাবি, ইরানকে সামরিক সহায়তার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টো যুক্তরাষ্ট্র যদি এটিকে অজুহাত বানিয়ে চাপ সৃষ্টি করে, তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, ইরান নাকি চীন থেকে 1000-এর বেশি ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। ম্যানপ্যাড হলো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা সহজে লুকানো যায় এবং নিচু দিয়ে উড়া বিমানকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। এই অস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এগুলো রাডারে সহজে ধরা পড়ে না এবং তাপ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে। ওয়াশিংটনের দাবি, এই ধরনের অস্ত্র ব্যবহার করে ইরান কিছু মার্কিন যুদ্ধ বিমানও ভূপাতিত করেছে। তবে চীন আবারও বলছে, তারা কোনো অস্ত্র সরবরাহ করেনি, বরং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বেইজিং। এর মধ্যেই বাড়ছে বাণিজ্যিক যুদ্ধের উত্তাপ। শুল্ক ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই নতুন করে উত্তেজনা তৈরি করছে। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে, এই টানাপোড়েন শেষ পর্যন্ত সংঘাতে গড়ায় নাকি কূটনীতিতেই সমাধানে আসে। মাশরাফি, আজকের নিশানা।